বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাজি মোহাম্মদ চানমিয়া ব্যাপারী। আমি তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয় দল বিএনপি। আপনারা জানেন যে আমাদের এই দীর্ঘ 16 বছর পর আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি ক্ষমতা এসেছে। আমরা ইতিমধ্যে আমার ওয়ার্ড 53 ওয়ার্ড, এই ওয়ার্ডের সবচেয়ে সমস্যা হচ্ছে বর্তমানে গ্যাসের সমস্যা এবং অনেকগুলো রাস্তাঘাট কাঁচা রয়েছে। ইতিমধ্যে আমরা 2-3টি রাস্তা পাকার কাজ হাত দিয়েছি, অলরেডি কাজ চলছে। আমরা গ্যাসের ব্যাপারেও কথা বলছি তিতাসের এমডির সাথে। ইতিমধ্যে আমাদের এই ওয়ার্ডে পানির সমস্যা রয়েছে, এই জন্য আমরা একটি পাম্পের ব্যবস্থার জন্য জায়গা খোঁজাখুঁজি করছি। আমরা যদি খাস জমি পাই তাহলে আমরা এখানে একটি পাম্প করে দেব ইনশাআল্লাহ। আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব এস.এম. জাহাঙ্গীর ভাই ইতিমধ্যে সংসদও বলেছে আমাদের এলাকার বিষয়ে যে কী সমস্যা আছে, এবং ঢাকা মহানগরের সদস্য সচিব হাজি মোস্তফা জামান সাহেবও বলেছে আমাদের এই এলাকায় যেগুলো সমস্যা আছে। ইতিমধ্যে দেখেছেন আমি বেশ কয়েকটা প্রোগ্রাম করেছি। ইতিমধ্যে দেখছেন মশার যেই সমস্যা, আমি সিটি কর্পোরেশনের মশক কর্মীদেরকে নিয়ে কয়েকটা প্রোগ্রাম করেছি মশা নিধনের জন্য। এবং এই এলাকার যারা গরিব অসহায় আছে তাদের মধ্যে প্রায় 1000 পরিবারের মধ্যে আমি খাদ্য সামগ্রী ঈদ উপলক্ষে বিতরণ করেছি। ঈদ উপলক্ষে আমি প্রায় কাপড়, লুঙ্গি এসবও বিতরণ করেছি। এবং আমি বিভিন্ন এই ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমি ইফতারের ব্যবস্থা করেছি এবং বিভিন্ন সামাজিক কাজে আমি জড়িত আছি। আমি রানাবোলা ইসলামাবাদ জামে মসজিদের সাধারণ সম্পাদক। এখানে একটা মাদ্রাসা আছে রানাবোলা জামিয়া ইসলাম মাদ্রাসা, এখানে প্রায় 1500 ছাত্রছাত্রী পড়ে, এটারও আমি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এখানেও আমি আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে আমি কাজ করে যাচ্ছি। বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে আমি 50টির অধিক মামলা খেয়েছি। 2টি মামলা আমার 5 বছর এখনও সাজা আছে। আমি এই রাজনীতি করতে গিয়ে আমার বাড়ি থেকে আমি যখন পুলিশ ডিবি ঘেরাও করে তখন আমি আমার বাসা থেকে লাভ দিতে গিয়ে আমার 4 এবং 5 ডিস্কে এখনও ফাটা। আমি প্রতি সপ্তাহে 3টি করে থেরাপি নিচ্ছি এবং আমি বহুবার গ্রেপ্তার হয়েছি এবং আমি অনেক নির্যাতিত। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়েছিল এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে। আমার একটা চাউলের বিজনেস ছিল, সেটা অলরেডি লুটই হয়ে গেছে বলা যায়। আমার সব মানুষ বাকি টাকি নিয়ে আমাকে নিঃস্ব করে ফেলেছিল। আমি জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান ফ্যামিলি কার্ড চালু করেছে এবং ঈদ উপলক্ষে আমার এই 53 নং ওয়ার্ডে প্রায় 17 জন মানুষকে প্রায় 3000 টাকা করে ঈদ বকশিশ দিয়েছে। আমি ব্যক্তিগতভাবেও আমি প্রায় 100টি পরিবারকে আমি 2000 টাকা করে দিয়েছি আমার ব্যক্তিগত উদ্যোগে। আমি চেষ্টা করতেছি এই ওয়ার্ডে কিছু কিশোর গ্যাংয়ের এবং চাঁদাবাজ যারাই আছে আমরা চেষ্টা করতেছি নির্মূল করার জন্য, এবং বর্তমান সরকারও চেষ্টা করতেছে। আপনারা জানেন বিশ্বের যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের কারণে আমাদের একটু সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ আমাদের এই দেশের জনাব তারেক রহমান প্রাইম মিনিস্টার সদিচ্ছা আছে আমাদেরকে নিয়ে এবং আমাদের এমপি মহোদয়কে নিয়ে ইনশাআল্লাহ এই বাংলাদেশকে অবশ্যই উন্নয়ন করে থাকবে ইনশাআল্লাহ। জানেন যে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল কর্মসূচি করেছিলেন সেটাও শুরু করে দিয়েছেন আমাদের তারেক রহমান, এবং দেশনেত্রী 3বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের যখন ক্লান্তিকাল ছিল তখন থেকে তিনি এই দেশে হাল ধরেছিলেন। আপনারা দেখেছেন যখন আমাদের ম্যাডাম মারা যায়, সেই সংসদ ভবন দক্ষিণ প্লাজায় লক্ষ কোটি লোক হয়েছিল তার জানাজায়। ইনশাআল্লাহ আমাদের সেই অগ্রযাত্রা দেশনেত্রী খালেদা জিয়া এবং শহীদ জিয়ার যেই আদর্শ, এবং সেই আদর্শই আদর্শিত হয়ে আমাদের প্রাইম মিনিস্টার তারেক রহমান চেষ্টা করে যাচ্ছে এই ভাঙ্গা দেশটাকে, এই অতল ডুবি দেশটাকে। এবং আপনারা জানেন ব্যাংকগুলা খালি, কোনো ব্যাংকে টাকা নাই। আমাদের তারেক রহমান চেষ্টা করতেছে এই দেশটাকে আবার উন্নয়ন করার জন্য। ইনশাআল্লাহ আশা করি আমরা দীর্ঘ 5 বছর যদি কোনো দুর্নীতি না হয়, আমাদের এমপি মহোদয় এমপিদেরকে দেখছেন আপনারা ট্যাক্স ফ্রি গাড়ি বন্ধ করে দিয়েছে, প্লট বন্ধ করে দিয়েছে আমাদের তারেক রহমান সাহেব প্রাইম মিনিস্টার। ইনশাআল্লাহ অবশ্যই আমরা এই দেশটাকে সুন্দর এবং সফল করতে পারবো। আপনাকে রূপসী বাংলা টিভিকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক। আপনাকেও ধন্যবাদ এবং রূপসী বাংলা টিভিকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।